ইনজুরির কারণে প্রায়ই সংবাদের শিরোনাম হন নেইমার, তবে এবার শিরোনামে এসেছেন মানবিক এক উদ্যোগের কারণে। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ভেনেজুয়েলার সংবাদ মাধ্যম এল সুমারিও.com এর তথ্য অনুযায়ী দেশটির জরুরি উদ্ধার কাজ ও মানবিক সহায়তা কার্যক্রমে $2,50,000 মার্কিন অনুদান দিয়েছেন নেইমার। এই অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, সুপেয় পানি, চিকিৎসা সামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করতে ব্যয় করা হবে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলায় আঘাত হানা 7.2 ও 7.5 মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 1,500 মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 3,000-এরও বেশি মানুষ এবং ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে 3,000-এরও বেশি পরিবার। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে ভারী যন্ত্রপাতির সংকট উদ্ধার কার্যক্রমকে কঠিন করে তুলেছে। মূল ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন এলাকায় একাধিক মৃদু ও মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে, যা ত্রাণ ও উদ্ধার কার্যক্রমকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এমন কঠিন সময়ে নেইমারের মতো বিশ্ব তারকার এগিয়ে যাওয়া কিছুটা হলেও সাহস যোগাবে ভেনেজুয়েলাবাসীকে। এদিকে নেইমার ভক্তদের জন্য সুসংবাদ দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে ফিরেছেন নেইমার। চোটের কারণে বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে খেলতে পারেননি 34 বছর বয়সী এই তারকা। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। জাপানের বিপক্ষে নকআউটের ডু অর ডাই ম্যাচে আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে নেইমারকে। আহমেদ হৃদয়, সময় সংবাদ।